চোর শুভেন্দু জবাব দিতে হবে। এগুলো চলতে পারে না, এগুলো চলবেও না। এই স্বৈরাচার ধ্বংস হবে, ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে যে স্বৈরাচারী ধ্বংস কিভাবে হয়। বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। কখনো ভাবতে পারিনি পরিবর্তন করে আজ আমাদের পেটে লাথি মারছে। বিজেপিরা ভোট দিয়ে তাহলে আমরা কি করলাম? বিজেপি আমাদের কি করলো? বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে ভয়ানক ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে নিয়ে এসছে। চোর শুভেন্দু জবাব দিতে হবে। চোর শুভেন্দু জবাব দিতে হবে, এভাবেই প্রকাশ্যে শুভেন্দুকে চোর বলছে ভারতের নাগরিকরা। দর্শক, ভারতের নাগরিকদের সাথে আপনারা কারা কারা একমত? শুভেন্দু কি চোর নাকি ভালো মানুষ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে ভারতের হিন্দু নাগরিকরা বলছে বিজেপি আর কখনোই ভারতের ক্ষমতায় আসতে পারবে না, হিন্দুরা আর কখনো বিজেপিকে ভোট দিবে না। বিজেপিরা ভোট দিয়ে তাহলে আমরা কি করলাম? বিজেপি আমাদের কি করলো? বিজেপির কোনোদিনও ভালো হবে না। আর 5 বছর থাকবে বিজেপি, আর তারপর আর ভোট পাবে না। ভোট আর কেউ দেবে না ওদের। আমি নিজেই আনন্দ করেছি, বিজেপি যাই জিতে গেছে আমি নিজেই আনন্দ করেছি। বিজেপির হয়ে আমি আবির মাখলাম, নাচানাচি করলাম, সেই বিজেপি আমরা বাস দিয়ে খাড়া করে দিল। শুভেন্দু আমরা বাস দিয়ে খাড়া করে দিল। আমাদের আর কিছু বলার নেই, আমাদের কান্না করতে করতে আমাদের চোখের জল শুকায় গেছে। বিজেপিকে ভোট দিয়ে এখন বিজেপির ভোটাররাই বলছে তারা আর বিজেপিকে ভোট দিবে না। 5 বছর পর বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজেপি একবার ক্ষমতা গ্রহণ করে নিলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করে বিজেপি নিজের শক্ত ঘাঁটি তৈরি করে নেয়। তখন জনগণের ভোট ছাড়াই বিজেপি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজেপি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে ভারতে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা সমস্ত বিরোধী দলের যারা গণতন্ত্রের ওপর বিশ্বাস করে, এটা গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে তাদের ভয়ানক ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে নিয়ে এসছে। বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে চরম ভুল করেছে ভারতের নাগরিকরা। বিজেপির উন্নয়ন এবং পরিবর্তনের বাণী শুনে মুগ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়ে এখন দিনরাত রাস্তায় বসে কান্না করছে ভারতীয়রা বলছে শুভেন্দু হিন্দুদের সরকার বলে হিন্দুদের বোকা বানিয়ে হিন্দুদের থেকে ভোট নিয়ে এখন হিন্দুদের সাথে প্রতারণা করছে। তাই শুভেন্দুকে চোর বলছে ভারতীয়রা। তবে আগামী নির্বাচনে শুভেন্দুকে আর ভোট দিবে না হিন্দুরা, আর তখন শুভেন্দুর সকল কর্মকাণ্ডের জবাব নেবে ভারতীয়রা। এই চোর শুভেন্দু জবাব দিতে হবে। এই চোর শুভেন্দু, চটি চাটা শুভেন্দু জবাব দিতে হবে। আগামী নির্বাচনে ভারতের নাগরিকরা শুভেন্দুকে ভোটের মাধ্যমে শিক্ষা দেবে, এটা পরিষ্কার। তবে আগামী নির্বাচনের আগে বর্তমান সময়ে শুভেন্দুর বিতর্কিত সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের জনগণকে কতটা প্রভাবিত করবে তা এখন দেখার বিষয়। তবে ভারতের সচেতন নাগরিকরা বলছে ভারত থেকে স্বৈরাচারদের পতন হবে, ভারতবর্ষের মানুষ একসাথে এই স্বৈরাচারদের পতন করবে। এই স্বৈরাচার ধ্বংস হবে, ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে যে স্বৈরাচারী ধ্বংস কিভাবে হয়। হিটলার ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আর এই নরেন্দ্র মোদী ধ্বংস হবে না, শুভেন্দু অধিকারী এদের স্বৈরাচারী ধ্বংস হবে না। এটা কখনো ভেবে ভুল করবেন না। একসময় বিজেপি নিজেদেরকে হিন্দু সরকার বলে দাবি করলেও বর্তমানে বিজেপি ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের হিন্দুদেরকেও ধ্বংস করছে। আর এই বিষয়টি এখন বুঝতে শুরু করেছে ভারতের সচেতন হিন্দু নাগরিকরা। ভারতের নাগরিকরা বলছে ভারতের হিন্দুরা যেদিন একসাথে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন সবকিছু ফেলে ভারত থেকে পালাতে হবে বিজেপিকে। হিন্দুরা যেদিন জাগবে সেদিন এই পুরো দেশে বিজেপি বলে নামক কোনো দল থাকবে না, আরএসএস বলে কোনো দল থাকবে না। কারণ এরা হিন্দুদেরকে ইনসিকিওর করে এদেরকে থেকে ভোট নেয়। হিন্দুদেরকে যদি সব থেকে বেশি কেউ ইউজ করে থেকেছে আজ পর্যন্ত ইতিহাসে, সেটা হচ্ছে একমাত্র এই বিজেপি এবং এই আরএসএস। এই মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, তারা হচ্ছে সব থেকে বড় হিন্দুদের ওপর খাতরা। দল বলছে যে স্কুলে কলেজে হিন্দু মুসলিম আলাদা হতে বসবে, একদিকে আছে আমরা যারা বলছি যে হিন্দু মুসলিম একসঙ্গে বসবে। খাবারে, পোশাকে কে কি পরবে সেটা নিয়ে কেউ কিছু বলবে না, সেটা আমার ব্যক্তি অধিকার, আমি কি পরবো আমি কি বলবো। ঘরে ঘরে গিয়ে এমনি দালালি করছে যে এমনি তুলসী পাতায় জল নেই কেন, কে কার বাড়িতে পুজোটা ঠিকঠাকভাবে করছে। আরে ভাই, এরা একদিক থেকে বলে হচ্ছে যে ভগবান আমাদের সৃষ্টিকর্তা, তাহলে এরা কত বড় হনু যে এরা আবার সৃষ্টিকর্তাকে রক্ষা করতে একেবারে বড় হয়ে যাচ্ছে। কোনোদিনও দেখেছেন আজ পর্যন্ত মানে কোনো গীতাতে লেখা আছে যে এমনি যে
সৃষ্টিকর্তাকে রক্ষা করতে পারে কোনোদিনও? মানে আলাদাই লজিক, এদের কিছু বলার। ভারতের যারা সচেতন হিন্দু নাগরিক আছে তারা এরই মধ্যে বিজেপির উগ্র হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। মুসলমানদের মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ, রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষে প্রতিবাদ করছে ভারতের সচেতন হিন্দু নাগরিকরা। আর এইসব প্রতিবাদে ক্রমে নড়বড়ে হয়ে উঠছে নরেন্দ্র মোদী এবং বিজেপির সাম্রাজ্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে, এই যে লাউডস্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই, তাহলে 65 ডেসিবেলে ওই খোল কীর্তন বাজানো তার উপরে কিন্তু চলবে না, আমার এটাই বক্তব্য। দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো, সে আমার, মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার ধর্মের বিশ্বাসে আঘাত না করে সে যেটা মানছে সেইটাকে হচ্ছে গিয়ে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনোদিন উগ্রতা চলে আসে, মানুষে মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে। এদিকে বিজেপি একদিকে যেমন ভারতের মুসলমানদের উপর অত্যাচার করছে, তেমনি অন্যদিকে ভারতের হিন্দুদের উপরও অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বল্লুজাত দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর এই প্রতিবাদে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতের সাধারণ হিন্দু নারী পুরুষরা। ভারতের হিন্দু নাগরিকরা বলছে বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, তাই শুভেন্দুকে সরিয়ে মমতাকে ক্ষমতায় বসাতে চায় পশ্চিমবঙ্গের হিন্দু নাগরিকরা। ও চিটিংবাজি করে ভোট জিতেছে, নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে, কিসের জন্য? মোদি বলেছিল আমরা জিতে উঠলে তোমাদের এই দেবো ওই দেবো। বিজেপি হাটাও, মমতাকে বসাও, বিজেপি হাটাও, মমতাকে বসাও। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে, কিসের জন্য? আমরা লড়বো, জীবন যদি দিতে হয় তো জীবন দেবো। নতুন সরকার এলে যে আমরা বলে পরিবেশ আমাদের ভালো হবে, নতুন সরকার এসে আরো আমাদের উল্টা দিল, সব উল্টা দিল। আমাদের ওরকম সরকার চাইনি, ওরকম সরকার চাইনি আমরা। পশ্চিমবঙ্গের নাগরিকরা পরিবর্তনের আশায় মমতাকে সরিয়ে শুভেন্দুর বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতা নিয়ে এসেছিল, কিন্তু শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর উন্নয়নের পরিবর্তে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি শুরু করেছে। আর এই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করতে গিয়ে ভারতের হিন্দুদেরও ক্ষতি করছে শুভেন্দু অধিকারী। কথায় আছে যার শুরু আছে তার শেষও আছে। বিজেপি ধর্মীয় বিভাজনের যে রাজনীতি শুরু করেছে তা একদিন শেষ হবে, তখন তাদের সকল অপকর্মের হিসাব নেবে ভারতের জনগণ, আর সেই হিসাব থেকে বাদ পড়বে না চোর শুভেন্দু অধিকারীও। পশ্চিমবঙ্গের জনগণের মুখে চোর শুভেন্দুকেও জবাব দিতে হবে। দর্শক, শুভেন্দু কি চোর? আপনাদের মতামত কি? শুভেন্দু চোর নাকি ভালো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।